ওকে, তো ফাইনালি ফেসবুক মুখ খুললো। হ্যাঁ, কেন আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না, কি কারণে অনেক ভিউজ অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না, এই নিয়ে ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে। আপনাদের প্রত্যেকের জানা দরকার এই আপডেটটা, যে এই কারণেই, বিশেষত এই কারণেই আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু এই আপডেটটা দিয়েছে। দেখুন কি রয়েছে, ফেসবুক ফর ক্রিয়েটার্স, ঠিক আছে, একদম ফেসবুকের অফিসিয়াল পেজে আমরা রয়েছি। পরিষ্কার ফেসবুক বলে দিচ্ছে যে কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, বাকিরা পাচ্ছে, আপনি কি ভুল করেছেন? আপনি কি ফেসবুকের কোনো শত্রু? নিশ্চয়ই না। দেখুন কি করবেন আপনারা, আমি আপনাদের দেখিয়ে তো দিচ্ছি এটা। তো এখানে দেখুন আপডেট দিয়েছে, এই যে দেখুন, কিপ ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ডস হাই অ্যান্ড ইউর এঙ্গেজমেন্ট হাইয়ার। ভালো করে বুঝবেন, আমরা এখানে সি মোড়ে ক্লিক করছি। সি মোড়ে ক্লিক করার পরে মাত্র দুটো তিনটে লাইন রয়েছে, কিন্তু লাইন দু তিনটে হলেও এর কাজ কিন্তু অনেক। এই দু তিনটে লাইনে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো ভুল করার কারণেই আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। ভালো করে বুঝবেন। দেখুন প্রথমত, ক্রিয়েটার্স হু ফলো দ্য গাইডলাইন্স, যে ক্রিয়েটার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছে, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি গাইডলাইন মেনে কোনো ক্রিয়েটার কাজ করে তাহলে আর গেটিং ওয়ান রেকমেন্ডেড, তাদের কিন্তু ফেসবুক রেকমেন্ড করে প্রথমত। দ্বিতীয়ত, মোর আইস মোর রিচ মোর গ্রোথ, যখন ফেসবুক রেকমেন্ড করবে। দেখুন বিষয়টা হচ্ছে এই, আপনি যত ভালো ভিডিও বানান, যত ভালো আপনি ছবি পোস্ট করেন, ফেসবুক যদি আপনার সেই ছবি বা আপনার ভিডিওর রিচ না দেয়, আপনি যত ভালোভাবেই আপলোড করেন, সব নিয়ম মেনে সুন্দর একটা ক্যাপশন দিয়েছেন, ডেসক্রিপশন লিখেছেন, কিন্তু কোনোভাবেই ভিউজ আসছে না। কেন? আপনি একটু চেক করে দেখবেন। ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম বলা যেতে পারে। চেক করে দেখবেন যে ফেসবুক সেটা রিচ দিচ্ছে না। আপনারা দেখবেন অনেক মানে কোয়ালিটি খারাপ, লো কোয়ালিটির ভিডিওর প্রচুর ভিউজ, ফেসবুকের অ্যালগোরিদম সেটাকে রিচ দিয়ে দিয়েছে। আবার একই রকম ইউটিউবেও দেখবেন অনেক লো কোয়ালিটির ভিডিও, সেগুলো রিচ অনেক, যে কারণে সেই ভিডিওগুলোতে ভিউজ এসছে। আর একটু ভালো কোয়ালিটির ভালো ভিডিও, সেখানে ভিউজ আসছে না। কেন? ইউটিউব সেটার আবার রিচ দিচ্ছে না। একই রকম ফেসবুকেও। এবার হ্যাঁ, আপনি যদি গাইডলাইন ভেঙে দেন, গাইডলাইন, আপনারা যারা গাইডলাইন ব্রেক করছেন ফেসবুকে, ফেসবুক কখনোই আপনার সেই ভিডিও রিচ দেবে না। সবার আগে ফেসবুকের কাছে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে গাইডলাইন। আপনার ভিডিওর কোয়ালিটি পরে, আগে আপনি গাইডলাইন মেনে ভিডিও শুট করুন, সেই ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে এডিট করে আপলোড করুন বা ছবি পোস্ট করুন। কিন্তু সেখানে যদি কোনো রকম গাইডলাইন ব্রেক করা হয়, কোনো দিন ফেসবুক আপনার কোনো ভিডিওর কোনো ইমেজের রিচ দেবে না। আর রিচ যদি না দেয়, আপনি যতভাবেই টাইটেল চেঞ্জ করুন, যত ভালো ভালো থাম্বনেল দেন না কেন, ভিউজ আসবে না। ফেসবুক তো রিচই দেবে না সেটার। কেন? কারণ সেটাতে আপনি কমিউনিটি গাইডলাইনটাকে ব্রেক করেছেন ফেসবুকের। তাহলে এবার কমিউনিটি গাইডলাইন কি আমরা কি জানি? দেখুন, কমিউনিটি গাইডলাইন বলতে সোজাসুজি কথা, আমি এর আগেও এই বিষয় নিয়ে অনেকবার আলোচনা করেছি। ফেসবুক দেখুন চাইছে সবাইকে, যত ক্রিয়েটার আছে সবাই যেন ফেসবুক প্ল্যাটফর্মে আসে, ফেসবুক প্ল্যাটফর্মে এসে কাজ করে, কারণ এতে ফেসবুকেরই লাভ। কারণ যে আর্নিংটা হচ্ছে, সেই আর্নিং এর কিন্তু ফেসবুক 45% রেখে দিচ্ছে, 45% ফেসবুক রাখছে, 55% আমাদের দিচ্ছে। তাহলে ফেসবুকের তো লাভ থাকছে। তাহলে ফেসবুক কেন আপনাকে মনিটাইজেশন দেবে না? বিষয় একটাই, আপনি গাইডলাইন ব্রেক করছেন। দেখুন সবার প্রথমত, কোয়ালিটি কি রাখতে হবে না রাখতে হবে, কিভাবে আপলোড করতে হবে, এই বিষয়ে অনেকবার ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। গাইডলাইন যেগুলো, আমি আরেকবার আপনাদের রিপিট করে দিচ্ছি, যেহেতু ফেসবুক আপনাদের আপডেট দিয়ে জানালো যে আপনার গাইডলাইন মেনে চলুন, তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনার ভিউজ, এঙ্গেজমেন্ট এগুলো তো আছেই, এগুলো আপনার আছে, ফলোয়ার্স আছে, কিন্তু আপনি গাইডলাইন মানছেন না, তাহলে তো কখনোই দেবে না ফেসবুক, কখনোই আপনাকে মনিটাইজেশন দেবে না। তো গাইডলাইন কি? দেখুন, আপনি যখন ভিডিও বানাবেন, সবার প্রথমত ভিডিও যেন এমন কিছু না হয় যে ভিডিওতে দেখানো হচ্ছে যে আপনি কাউকে থ্রেট দিচ্ছেন বা কেউ কাউকে থ্রেট দিচ্ছে, এই ধরনের কোনো কিছু যেন না থাকে, ঠিক আছে, সেই ভিডিওর মধ্যে। দ্বিতীয়ত, বিতর্কিত বিষয় নিয়ে কখনোই কোনো পোস্ট করবেন না, সেটা ভিডিও হোক, ইমেজ হোক বা টেক্সট হোক, বিতর্কিত বিষয় নিয়ে কখনো কোনো পোস্ট করবেন না। তৃতীয়ত, আপনি রাস্তায় যাচ্ছেন, এই কথাটা আমি এর আগেও বলেছি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনার হাত পা, নিজেরই হাত পা কেটে গেছে, তো সেটা আবার আপনি দেখাচ্ছেন ভিডিওতে যে দেখো বন্ধুরা আমার কি হয়েছে, আমার কেটে গেছে এখানে, তো সেখানে যে ব্লাড ফ্লো হচ্ছে, রক্ত দেখানো হচ্ছে, সেটা যখনই আপনি দেখাবেন না, আপনার যে কোনো একটা ভিডিওতে আপনি ভুল করেছেন, একটা ভিডিওতে ভুল করেছেন, সেটা সাজা কিন্তু সব পুরো ভিডিও মানে পুরো আপনার পেজ বা প্রোফাইলের উপরে হবে।
আপনি মনিটাইজেশন পাবেন না, আপনাকে কিন্তু ইস্যু দেখিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা আর কি মানবেন? আর হচ্ছে ধরুন আমি একদম সোজাসাপটা কথা বলি, যে একদম ধরুন বাচ্চা, একদম বাচ্চা, একদম আপনি যে বাচ্চা কোলে হাঁটা হাঁটা চলা শেখেনি, কথা বলা শেখেনি, এরকম একজন বাচ্চা, আপনি ভাবছেন তাদের ক্ষেত্রে এই ভুলটা হবে না যে তাদেরকে কোনো রকম কাপড় ছাড়া, কোনো রকম বস্ত্র ছাড়া তাকে আপনি ভিডিওতে আনছেন বা পোস্ট করছেন তার কোনো ছবি। ঠিক আছে, তাকে আপনি ভিডিওতে আনছেন, 1 সেকেন্ডের জন্য যদি আসে না কোনো রকম কাপড় চোপড় ছাড়া, সেই একটা বাচ্চাও যদি আসে, সেটাও কিন্তু ফেসবুকে গাইডলাইন ব্রেক করা হচ্ছে। এইরকম বিষয়গুলো অনেক আসে। দেখা গেল কোথাও এমন কোথাও জায়গায় সবাই আনন্দ করছে, সেই সময় একটা বাচ্চা, একদম বাচ্চা, সেই বাচ্চাকে কয়েক সেকেন্ডের জন্য ভিডিওর মধ্যে আনা হয়েছিল এবং তার গায়ে কোনো কাপড় ছিল না, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু ফেসবুক পুরো একদম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে এবং তার অ্যাকাউন্টটাই বন্ধ করে দিয়েছে। তো এইগুলো করা যাবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, কপিরাইট ফ্রি মিউজিক যদি আপনি কোথাও থেকে সঠিকভাবে পান তাহলে ইউজ করুন। অন্য কারোর কন্টেন্ট আপনি আপলোড করবেন না, যে কোনো কন্টেন্ট, অন্য কারোর কন্টেন্ট আপলোড করবেন না, নিজের কন্টেন্ট বানান, নিজের কন্টেন্ট আপলোড করুন, তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। আর হ্যাঁ, সপ্তাহে একটা দিন অন্তত আপনি লাইভে আসুন। 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইভে আপনার থাকার দরকার নেই, আপনি 8 ঘন্টা থাকুন বা তারও কম থাকুন, 20 মিনিট থাকুন, কিন্তু লাইভে আসুন এবং লাইভে এসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করুন, যাতে মানুষ সেই বিষয়ে এঙ্গেজ হয়, আপনার লাইভের সাথে এঙ্গেজ হয়। আপনি যদি লাইভে এসে শুধু বলেন কেমন আছেন, ভালো আছেন, আমি ভালো আছি, সবাইকে নমস্কার, এইসব করতে যাবেন না, কেউ এঙ্গেজ হবে না। আর যারা এঙ্গেজ হবে তারা আপনার পেজ বা প্রোফাইলটাকে গ্রো করাতে সহায়তা করবে না। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফেসবুকের এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন তো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। ওকে, সো এখানেই শেষ করছি এই ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।